কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে পরিস্থিতি দেশের, ভালো কিভাবেই থাকা যায়। তো আজকে আমি একটু বের হচ্ছি, একটা দাওয়াত আছে, দাওয়াতে যাচ্ছি। তো আমি রোডে এসে পড়লাম, মেন রোডে উঠলাম মাত্র আমাদের ভিতরের রোড থেকে। আমি যাচ্ছি এখন কোনাবাড়ি। আজকে রাস্তা অনেকটাই ফাঁকা, রাস্তার মধ্যে অনেক ঝামেলা হচ্ছে, ঢাকার দিকে আন্দোলন হচ্ছে। একদমই ফাঁকা রাস্তা। গাড়িতে আমার তেল ভরতে হইব এখন। গাড়ির মধ্যে অনেক টাইমে ফোকাস ইস্যু হয়, ফোকাস ইস্যুতে লেট হয়। আমার আবার ম্যানুয়ালি ফোকাস করে নিতে হইতেছে। এই বাসগুলার এত পরিমাণ কালো ধোঁয়া বের হয়। যখন আমি বাইক রাইড করি গাড়িতে তো সমস্যা হয় না, কিন্তু বাইক রাইড করলে একদম হেলমেটের ভিতরে এই ধোঁয়াগুলা ভিতরে চলে যায়, একদম নাক মুখ দিয়ে। তো আমি তো অ্যাকশন ক্যামেরা কিনছি, এটা তো আপনারা সবাই জানেন ব্লগের জন্য। এখন আমি মোবাইল দিয়ে ব্লগ করতেছি আপাতত, কারণ গাড়িতে অ্যাকশন ক্যামেরা ওই সেট আপ করা লাগানো আমার কাছে একটু বেজাল মনে হলো, আমি লাগাই নাই। একদম হেলমেটে মাউন্ট করব। হেলমেটের জন্য কিছু অ্যাক্সেসরিজ অর্ডার দিছি, অ্যাক্সেসরিজগুলো এসে পড়বে, তারা যে অর্ডার দিছি আসলে আমি দেখাবো। হেলমেট যে চিন মাউন্ট একটা অর্ডার দিছি, আর একটা ক্যামেরা স্ট্যান্ড অর্ডার দিছি, এক্সটেন্ডেড যেগুলো হয় ওই স্ট্যান্ডগুলো, নামটা আমার আপাতত মনে নাই। তো আসলে আমি ওইগুলার আনবক্সিং ভিডিও আর রিভিউ দিব। আর ইনশাল্লাহ আমরা আমার অ্যাক্সেসরিজগুলো আসলে, আরও কিছু অ্যাক্সেসরিজ আসতেছে, ওইগুলো আসলে আমরা ইনশাল্লাহ আমি ইসে যাব, একটা ট্যুর দেব, ছোট ট্যুর। এখন নিকলি অনেক সুন্দর, নিকলি হাওরের প্রচুর পানি উঠছে, প্রচুর, কারণ আমাদের এদিকেই অনেক পানি উঠছে গাজীপুরে, তো নিকলি হাওরে তো অনেক পানি উঠছে। এখন নিকলি হাওরে যাওয়ার মজাই আলাদা হবে। তো আমরা নিকলি হাওরে একটা ট্যুর দিব, নিকলি হাওরে একটা ট্যুর দিব আমরা ওখানে। তো ওইটা তখনই অ্যাকশন ক্যামেরা দিয়ে প্রপার ব্লগটা তখন শ্যুট করব। তো প্রপার ব্লগটা শ্যুট করেই পরে আমি অ্যাকশন ক্যামেরার রিভিউ দিব, একটা ফুল রিভিউ দিব। কারণ আমি এখন ওইটাকে আনবক্সিং করার পরে, টেস্ট করার পরে যে ওইটাকে রাখছি, এখন পর্যন্ত ওইটাকে আর অনই করি নাই। তো যারা আপনারা নতুন আছেন, ব্লগটা দেখেন নাই, অ্যাকশন ক্যামেরার আনবক্সিং দেখেন নাই, চ্যানেলে যে দেখতে পারেন। আসলে এই গাড়িতে মনে হয় সেট আপ আমার করতেই হবে, কারণ এক হাত দিয়ে এইভাবে ফোন ধরে আবার ওইটা বারবার দেখা লাগে যে এটা আসলে ঠিক আসতেছে কিনা। তো এটা একটা বেশি টেনশন, গাড়ি চালানোর সময় সেট আপ করে নিলে আর কোনো প্রবলেম হবে না। আর আমার যদি চ্যানেল ভালোভাবে চলে, আপনারা যদি ভালোবাসা দেন, আমি আরও একটা অ্যাকশন ক্যামেরা কিনে নিব। তখন দুই দিক দিয়ে আসবে, দুই দিক দিয়ে আমি দুই সাইড দিয়ে অ্যাঙ্গেল করে দেখাবো, ওতে ভিউ সুন্দর আসবে। আজকে বাইরের পরিবেশটা অনেক সুন্দর। আমি বাইক নিয়ে বের হইতে চাইছিলাম, কিন্তু বাইরে এত মানে কাদা, এত এই যেমন রাস্তা দিয়ে যখন চালাই যায়, অন্য গাড়ির ময়লাগুলা নিজের শরীরে আসে, একদম শার্টটা। এই 3 দিন যাবত আমার শার্টগুলা, অনেকগুলা শার্ট নষ্ট হয়েছে। পরে আমি কি করলাম, গাড়ি নিয়েই বের হইলাম। গাড়ি নিয়ে বের হতে মন চায় না, কারণ তেলের দাম এতই বেশি, এত বেশি তেলের দাম যে তেল ভরতে গেলে, মানে হুন্ডাত ভরলেই তো আমার কষ্ট লাগে তেল, আর গাড়িতে ভরলে তো আরো কষ্ট লাগে, অনেক খারাপ লাগে তেলগুলো ভরতে আমার। এই গাড়িগুলা চলতেছে, তেল পড়তেছে না, আমার মনে হইতেছে টাকা পড়তেছে, টাকা 131 টাকা করে তেল। এটা কি কোনো ফাইজলামির কথা? তো আমি ভালোভাবে ব্লগ করতে পারি না, সাপোর্ট দিবেন আমাকে, যাতে আমি আস্তে আস্তে শিখতে পারি। আস্তে আস্তে আমি শিখবো, ভিডিও ইমপ্রুভ করব, এডিটিং আপলোড করব, চেষ্টা করব সবকিছু ভালোভাবে করার। তো আমার তেলের পাম্প এসে পড়ছে, এই তেলের পাম্প থেকে আমি তেল ভরি, মোটামুটি ভালো। আর একটা পাম্প আসছে চৌরাস্তার ওইদিকে, ওই তেলের পাম্পও ভালো, ওইটাও একদিন দেখাই দিব। এটা মোটামুটি ভালো, এটা জমজম ফিলিং স্টেশন, গাজীপুরা পার হওয়ার পরে পড়ছে এটা। এখন আমরা তেল ভরবো। তো
আমরা এখন বাইপাসে ঢুকে গেলাম। এটা গাজীপুরের বাইপাস। এই রোড যেদিকে আমরা যাচ্ছি এটা নবীনগর যায়, আর পিছনের সাইড দিয়ে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, নরসিংদী মানে ওইসব রোডে যাওয়া যায়। আর এদিক দিয়ে যাওয়া যায় হচ্ছে ফরিদপুর, নবীনগর, সাভার, এদিক দিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে বাইপাস, খুবই উপকারী একটা রোড আমাদের জন্য। এদিকে এটা দিয়ে আমাদের অনেক রাস্তা বাঁচে। যারা গাজীপুরে আছেন তারা তো জানেনই, আর যারা অন্য ডিস্ট্রিক্টে আছেন আজকে আমি বললাম। আগে রোডটার অবস্থা খুব খারাপ ছিল, এখন মোটামুটি ভালো হয়েছে রোডটা। আজকে অনেক আন্দোলন হচ্ছে ঢাকায়। আমি এটাই বলবো সবাইকে, আমাদের আসলে ঘরে না বসে থেকে সবার আন্দোলনে যাওয়া উচিত। সবার এভাবে আসলে বসে থাকা উচিত না। বাকি সবাই তো সবকিছু বুঝেই। বৃষ্টির সিজন, গাছগুলাতে ফুল ফুটছে রোডের সাইডে, দেখতে সুন্দরই লাগতেছে। আজকে আকাশটাও অনেক সুন্দর। এরকম পরিবেশে আমার বাইক চালাইতে অনেক ভালো লাগে, গাড়ির থেকেও বেশি। গাড়ি তো এত বড় একটা জিনিস নিয়ে চলাফেরা করতে একটু আমার মানে বিরক্তই লাগে জ্যামের কারণে, কিন্তু বাইকে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, যেইভাবে ইচ্ছা ওইভাবে চালানো যায়। কিন্তু গাড়িতেও গাড়ির বেনিফিট আছে, বাইকের বেনিফিট আছে। দুইটার জায়গা থেকে ঠিক আছে। পরিবেশটা আসলে অনেক সুন্দর। আমার গাড়িতে আবার একটা হয়েছে প্রবলেম, বাইকের তো এবিএস আছে, গাড়ির তো এবিএস আছে। বাইকেরও অনেক সময় এবিএস বন্ধ হয়ে যায়, আমার গাড়ির এবিএসটা বন্ধ হয়ে গেছে। এখন এটাকে এক ফাঁকে ঠিক করতে নিয়ে যেতে হবে। আমার অফিস একদিন মিস দিতে হইব, অফিস মিস দিয়ে পরে গাড়িটাকে উত্তরা নিয়ে যে একটা গ্যারেজে নিয়ে যে দেখাইতে হইব। দেখাবো আমি ভিডিওতে যে কি প্রবলেম হয়েছে এবিএসে। আমি নিজেও জানি না, কিন্তু এখন এবিএসটা কাজ করে না। আমি হার্ড ব্রেক ধরলে বা নর্মালি ব্রেক ধরলে গাড়ি একদম শেষরায় যায়, অনেকটাই শেষরায় যায়, আর অনেক আওয়াজ হয়। তো এইভাবে এটা আসলে নিরাপদ না, যে কোনো দুর্ঘটনা করতে পারে। এটা হচ্ছে একটা ফ্লাইওভার এই বাইপাসের, আর একটা ফ্লাইওভার আছে কোনাবাড়ি। আমার দেখা মতে সবচেয়ে ছোট আর অপ্রয়োজনীয় ফ্লাইওভার হচ্ছে এটা। এই জায়গায় এই ফ্লাইওভারের কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু তাও এখানে এই ফ্লাইওভার করা হয়েছে। এই ফ্লাইওভারের শুরু থেকেই শেষ হয়ে যায়। এটার যে নিচের রোড, ওই রোডে পর্যন্ত কখনো আমি জ্যাম পড়তে দেখি নাই। জ্যাম পড়ে না। আমি প্রায় একদিন দুদিন পরই আসি, বিভিন্ন টাইমে আসি, তো আমি জানি যে জ্যাম পড়ে কি পড়ে না। মানে কোনো জ্যামই পড়ে না, গাড়িও থাকে না, আর ফ্লাইওভারের উপরেও থাকে না। মানে এই রোড দিয়ে একটু গাড়ি কম চলাচলই করে। তো ভিডিও সাপোর্ট দিবেন আপনারা আমাকে, ভিডিওকে শেয়ার করবেন। চেষ্টা করব ভিডিওকে আরো ভালো ইমপ্রুভ করার জন্য, কথা বলা ইমপ্রুভ করার জন্য, এডিটিং ইমপ্রুভ করার জন্য। আশেপাশে অনেক পানি উঠছে বৃষ্টির কারণে। এদিকে তুরাগ নদী আছে, তো এদিকে আশেপাশে যে নিচু ক্ষেতগুলো আছে সবগুলো ডুবে গেছে। দেখতে অনেক সুন্দর লাগে। জানি না এখন গাড়ি দিয়ে দেখানো যাইব কিনা, দেখানো গেলে আমি দেখাচ্ছি। যে এখন একটা ছোট নদীর উপর দিয়ে আমরা পার হব। এটা একটা ছোট ব্রিজ, তুরাগ নদীর শাখা নদী। তো নর্মালি যখন বর্ষাকাল থাকে না তখন একদম শুকাই যায়, একদমই শুকায় যায়। আমি তাও দেখাচ্ছি বাইরে দিয়ে। প্রচুর পানি উঠছে, প্রচুর পানি উঠছে। ওই পাশ দিয়ে প্রচুর পানি উঠছে। আমি এটাই ফিল করে এক্সাইটেড হচ্ছি যে এদিকে এত পানি উঠছে, নিকলি জানি কি পরিমাণ পানি উঠছে। তা অনেক দেখতে মন চাচ্ছে আমার, তো আমিও দেখবো ইনশাল্লাহ, আপনাদেরও দেখাবো। এই হচ্ছে গাজীপুরের বিশ্ববিখ্যাত পাহাড়। আমাদের গাজীপুরে একটাই পাহাড় আছে। যারা জানেন না যে গাজীপুরে পাহাড় আছে, দেখে নেন। এই হচ্ছে গাজীপুরের পাহাড়, ময়লার পাহাড়। তো আমার দাওয়াতের প্ল্যান শেষ, দাওয়াত খাওয়া শেষ।
বের হলাম কিছুক্ষণ আগে। রাস্তায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর রাস্তায় জ্যাম অনেক বৃষ্টি হচ্ছে। আবার মজার বিষয় হচ্ছে এক এক জায়গায় বৃষ্টি হইতেছে, এক এক জায়গায় বৃষ্টি হইতেছে না। যখন আমি বেরোইছি তখন বৃষ্টি খুব হালকা, আবার একটু সামনে গেছি বৃষ্টি, আবার একটু সামনে গেছি বৃষ্টি নাই। এখন এদিকে আসছি, ঢাকা টু ময়মনসিংহ রোডের পাশাপাশি কাছাকাছি আসছি, এখানে ধুমাধুম বৃষ্টি হইতেছে আর জ্যামও লাগা গেছে বৃষ্টির কারণে রাস্তায়। কারণ বৃষ্টি হলে গাড়ি সব আস্তে আস্তে চলে আর জ্যামও লাগা গেছে এই কারণে। তো আজকের ব্লগ এখানে শেষ করতেছি। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, ভিডিও শেয়ার দিবেন, লাইক করবেন। আমার চ্যানেলে অনেক টাইপের ভিডিও আছে, এগুলো দেখবেন। আস্তে আস্তে আপনাদের সাথে আরো মিশে যাব আমি ইনশাল্লাহ। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ওয়ান স্টুডিওকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।